আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বাঙালি রান্না চ্যানেলে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। জানতে হলে কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যে আমার ভিডিওটা দেখছো তাকে বলছি, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আজকে আমার মা বানিয়েছে লাউ চিংড়ি। লাউ চিংড়ি তোমরা কিভাবে বানাবে আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। প্রথমে বাজার থেকে আমি একটা কচি লাউ কিনে নিয়ে চলে এসেছি। এরপরে মাঝখান থেকে লাউগুলোকে কেটে নিয়েছি। তারপরে যে আঠির অংশগুলো থাকে, এই যে ভিতরে যে পাতলা একটা নরম অংশে যে দানাগুলো থাকে, সেগুলোকে কিন্তু উপর দিয়ে অল্প একটু করে কেটে নিতে হবে। এরপরে এরকম গোটা গোটা করে লাউগুলোকে কেটে নিতে হবে। তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে চলে যাচ্ছি রান্নার মূল পর্বতে। প্রথমেই লাগছে এখানে একটু রসুনটা ভালো করে থেতো করে নিয়েছি। এখানে কিন্তু আদা রসুন দুটোরই প্রয়োজন হবে। আদা রসুনটা ভালো করে থেতো করে সুন্দর করে বেটে নিতে হবে। তারপরে এখানে কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব বেছে রাখা চিংড়ি মাছ। এখানে কিন্তু কুচো চিংড়ি ইউজ করা হয়েছে। তোমরা যদি মনে করো একটু বড় সাইজের চিংড়ি দিয়ে করবে তাহলে করো, কিন্তু আজকে বাজারে এর থেকে বেশি বড় চিংড়ি কিন্তু পাওয়া যায়নি, সেই জন্য আজকে এই চিংড়িগুলো দিয়েই মা লাউ চিংড়িটা বানিয়েছে। তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো, যারা নতুন রেসিপিটা শুনছো, তারা কিন্তু অবশ্যই শিখে নাও, বাড়িতে একবার বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে একটু তেল দিয়ে দেওয়ার পরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ওই ফোড়নের মধ্যে একে একে কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। পুরোপুরিভাবে পেঁয়াজটা ভাজা না হলে কিন্তু মশলাগুলো দেওয়া যাবে না। আর এখানে আমার মাছকে ঝালের জন্য গোটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছে। আমার মায়ের যেহেতু হাত কেটে গেছে সেজন্য লঙ্কাটা কিন্তু বাড়তে পারেনি, কিন্তু এই গোটা পাকা লঙ্কাগুলো দিলেও অবশ্যই তরকারিতে ঝালটা পরিমাণ মতো হয়ে যাবে। এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা লাউগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাউটাকে কষিয়ে নিতে হবে। লাউটাকে কিন্তু ততক্ষণ ধরে তোমাদেরকে কষে নিতে হবে যতক্ষণ না লাউয়ের গায়ে থেকে পানিটা বেরিয়ে আসছে। যেহেতু লাউটা কচি, এটা কিন্তু খুব সহজেই একেবারে সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরিভাবে গলে যাবে, সেটা নিয়ে কিন্তু কোনো ভয় নেই। তোমরা যদি পারো একটু ঢাকা দিয়ে রাখতে পারো। যদি একটু বেশি সিদ্ধ করতে চাও ঢাকা দিয়ে রাখবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, আরও ভালো লাগবে। তোমরা যারা চাও লাউটাকে কিন্তু একটু ঘেটে দিতে পারো। আমার মা আজকে লাউ চিংড়িটা করার সময় লাউটাকে কিন্তু খুব বেশি ঘেটেনি, এরকম গোটা গোটায় রেখেছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া কিছুক্ষণ পর দেখবে এখান থেকে কিন্তু লাউয়ের গায়ে থেকে পানিটা আস্তে আস্তে করে বেরিয়ে আসবে। আর লাউয়ের গায়ে থেকে যেই পানিটা বেরিয়ে আসবে সেটা দিয়ে কিন্তু লাউটাকে খুব ভালো করে কষে নিতে হবে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার ভিডিও দেখার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এখানে দেখছো লাউটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে অলরেডি। আর এখানে কিন্তু লাউটা আমার 30% বয়েল হয়ে গেছে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আর কিছুক্ষণ পরে অল্প একটু পানি দেব। পানিটা দেওয়ার পরে এখানে হলুদটা দেওয়ার সময় হয়ে গেছে, আমি এবারে হলুদটা দিয়ে দেব। দেখো লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আগে থেকে পরিমাণটা অনেকটাই কমে এসেছে। ঠিক যখন এরকমভাবে সিদ্ধ হয়ে যাবে, ভালো মতো করে নাড়াচাড়া করে তোমরা একটু চেক করে নেবে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। এরপরে কিন্তু হলুদটা দিয়ে দিতে হবে। এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিতে হবে। হলুদটা দেওয়ার পরে যেহেতু এখানে লাউয়ের থেকে অলরেডি পানিটা ছেড়ে দিয়েছে, সেই পানিতে কিন্তু হলুদটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমি অল্প একটু পানি দিয়েছিলাম যেহেতু প্রয়োজন হয়েছিল। তোমাদের প্রয়োজন হলে তোমরা দেবে। আর যদি মনে করো যে লাউ থেকে পানিটা একটু বেশি পরিমাণ ছেড়েছে তাহলে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই, ওই পানিটার থেকেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। হলুদটা দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এরপরে এখানে আরও কিছু মশলা আমি দেব, কিন্তু তার জন্য আমাকে হলুদটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে একটু জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে এটাকে শিলে বেটে দিতে পারো, যারা শিলে বাটা মশলা খাও, যেহেতু সবসময় শিলে বাটা মশলা আমাদের এখানে ইউজ করা হয়। সুন্দর করে নাড়াচাড়া করে জিরে আর ধনে গুঁড়োটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপরে সময় চলে এসেছে মাছগুলোকে দিয়ে দেওয়ার। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু কষানোর সময় দিতে হবে অবশ্যই। তোমরা যদি মনে করে থাকো যে তরকারিটা নামানোর আগে ঝোলের উপরে তোমরা দেবে, সেটা কিন্তু আমার মনে হয় অতটাও ভালো হবে না। সেই জন্য এখানে কষানোর সময় অবশ্যই চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এরপরে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট এই মাছের সঙ্গে লাউটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তোমরা যতক্ষণ ধরে রান্নাটাকে কষিয়ে রান্না করবে, রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে খেতে। এরপরে যখন পুরোপুরিভাবে ঝোলটা ফুটে এসেছে, তোমরা দেখছো লাউগুলো কিন্তু আগে থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এখানে বেশিক্ষণ সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার আমি রান্নাটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফিজ।